সমুদ্রে জেলে ও জলদস্যুদের সংঘর্ষে প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানির ঘটনা। গেল 2 মাসে উভয় পক্ষের অন্তত 40 জন নিখোঁজ ও নিহত হওয়ার অভিযোগ উঠেছে, যাদের বেশিরভাগেরই মরদেহের এখনো সন্ধান মেলেনি। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জেলেরা। এদিকে কোস্টগার্ড বলছে দস্যুতা নিরসনে অভিযান অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে দস্যুতা নিয়ে আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বঙ্গোপসাগরের গহীনে বেড়েই চলছে জলদস্যুদের রাজত্ব। অভিযানের পরও কমছে না উৎপাত। সাগরে গেলে জলদস্যুদের হাত থেকে রেহাই মিলছে না জেলেদের। কোথাও কোথাও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছে জেলে ও জলদস্যুরা। গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে দস্যুদের হাতে পড়ার ভয় জেলেদের তাড়া করে বেড়ায়। দস্যুতা বন্ধে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। সব সাগরে ডাকাত, কোনো নিরাপত্তা নাই আমাদের। নৌবাহিনী কোস্টগার্ড যদি কল দিয়ে দেয় তো ওরা আস্তে আস্তে আমাদেরকে মারধর করে সব করে চলে যায়। রাত্রে বুট বড়াই, তখন দেখলে জাহার করলে তখন গুলি করে, আগে ফায়ার করবে, আগে মাঝির করবে, মাঝির করার পর তার মারি ধরি কল ঢুকাইবে। গেল 25 ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে নিহত হন কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসাইন। এরপর ক্ষুব্ধ জেলেরা ওয়্যারলেস বার্তার মাধ্যমে জলদস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 12 জন এরা আছে, তাহলে 12 জনের মধ্যে 11 জন মারি মারি ক্যাং করে কল গলাই গেলে কি করে দিয়ে ফেরাক মারি দিয়ে বলে হইয়া আর জনিতে হরে তোলার তলে না হলে বুঝিয়েছিল তো বলে তোয়াই নেওয়া পাতে, হয়তো আর তোয়াই নেওয়া পাই। কোস্টগার্ড বলছে সাগরে দস্যুতা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা নজরদারি এবং ড্রোন ব্যবহার করে দস্যুদের আস্তানা চিহ্নিত করতে কাজ করছেন তারা। যে কোনো ধরনের জলদস্যুতা এবং সহিংসতা রোধে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সচেষ্ট রয়েছে এবং জেলেদের নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে আমাদের এরূপ অভিযান সবসময় অব্যাহত থাকবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সমুদ্রে মাছের সংকটের মধ্যে দস্যুতার এই বিস্তার জেলেদের জীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলছেন জেলেরা। আকরাম হোসাইন, নিউজ 24, কুতুবদিয়া, কক্সবাজার।